আসসালামু আলাইকুম। কানিজ কিচেনে সকল বন্ধুকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি খাসির মাংস। খাসির মাংসটা খুব সিম্পলভাবে রান্নাটা করছি। তো চলুন দেখে নিই এখানে রান্না করতে কী কী লাগছে। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন, দিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এই সবগুলো একসঙ্গে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। দিয়ে নিয়েছি অল্প পানি। এখানে খাসির মাংসটা খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন এখানে দিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, টক দই। এখানে দিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। হাতে করে মাংসটা খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। মাখানো হয়ে গেলে এখন উপর থেকে 1 চামচ সরিষার তেল দিয়ে নিচ্ছি। 1 ঘন্টা পর এখানে মাংসটা রান্না করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, 2টো এলাচ থেতো করে দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একদমই লাল করব না, একটু নাড়াচাড়া করেই এখন এর মধ্যে দিয়ে নেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা এখানে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে নেব ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে মশলা ধোয়া পানিটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি। মাংসটা সেদ্ধ করার জন্য এখানে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা ধনে ও জিরে। জিরে ও ধনেটা আমি খুব একটু কালো করে ভেজে নিয়েছিলাম। সেই ধনে ও জিরেটা গুঁড়ো করে এখন এর মধ্যে দিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেলে এখন উপর থেকে দিয়ে নেব গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, লাইট না থাকায় মোবাইলে ফ্ল্যাশ লাইটটা অন করে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আমার চ্যানেলে এখনও যারা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। খোদা হাফেজ।